মাস শুরু হয়ে গিয়েছে। রবিউল আউয়াল মাসে আল্লাহ রাসূলের জন্ম, আবার রবিউল আউয়াল মাসে আল্লাহ রাসূলের মৃত্যু, ঠিক কি না? এই জন্য এই মাসে বেশি বেশি করে আল্লাহ রাসূলের উপরে দুরূদ পড়া। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূলের উপরে যদি কোনো বান্দা দুরূদ শরীফ পাঠ করে, ওই দুরূদটা আল্লাহ রাসূলের রওজার মধ্যে ফেরেশতায় পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। তার নাম, তার বাবার নাম সহ এই দুরূদটা আল্লাহ রাসূলের দরবারে পৌঁছায় দেয়। তাইলে আমরা যত বেশি দুরূদে সালাম পাঠ করব, আল্লাহ রাসূলের দরবারে ততবার যাবে। দুনিয়ার কোন প্রভাবশালী লোকের নিকট যদি আপনার পরিচিত থাকে, আপনার তার সাথে বন্ধুত্ব করছেন, তার সাথে আপনার বড় সাক্ষাৎ হয়, তো যখন কোনো বিপদ আপদে পড়েন, তো যদি বলে যে উন্মুক্ত বিপদে পড়ছে, ও তো আমার পরিচিত লোক, তাকে উদ্ধার করবো আমি, তো তাকে উদ্ধার করতে বেশি দেরি হয় না, একটা ফোনের মাধ্যমেই তার জামিন মুক্ত হয়ে যায়, ঠিক কিনা ভাই? ঠিক আল্লাহ রাসূলের উপরে যদি আপনি যদি দুরূদ শরীফ পড়ি, তাইলে আল্লাহ তাআলা রাসূলের নিকট আমরা পরিচিত হয়ে যাব। আল্লাহ রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করার সময় যদি দাঁড়িয়ে দেয়, তাহলে কি অবস্থাটা হবে বলেন? যে রাসূল আমাদের জন্য সুপারিশ করবেন, আমি যদি হাসরের ময়দানে যদি আটকে যাই, তাহলে আল্লাহ রাসূলের উপর আমি বারবার দুরূদ পড়ার কারণে আল্লাহ রাসূল আমাকে চিনবেন, আমার বাবাকে চিনবেন। তো চিনার সুবাদে আল্লাহ রাসূল যদি দেখেন যে আমি আটকে গেছি, ধরা খেয়ে গিয়েছি, আল্লাহ রাসূল সুপারিশের মাধ্যমে মুক্তি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের এক হাদিস শরীফের মধ্যে আছে, যেই ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলবে, তার আমলনামার মধ্যে 10টা নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। এবং 10টা সগীরা গুনাহ তার মাফ হয়ে যাবে, এবং 10টা দরজা বুলন্দ আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে একবার দুরূদ পড়ার কারণে আল্লাহ রাসূল বলেন, আমার উপরে একবার দুরূদ পড়ার কারণে আমার এই উম্মতের 10টা গুনাহ মাফ হয়ে যায়, এবং 10টা দরজা বুলন্দ হয়, আর আমার সুপারিশ তার নসিব হয়। সুবহানাল্লাহ।